৬ বছর পর নোয়াখালীর মানসিক ভারসাম্যহীন যুবক আনোয়ারকে খুঁজে পেল তার পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে বান্দরবানে তাকে খুঁজে পান স্বজনরা। দীর্ঘদিন পর হারানো মানুষটিকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত তারা। নোয়াখালীর মাইজদি পৌরসভার বাবুনগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন 2019 সালে বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পরও মানসিক ভারসাম্যহীন এই মানুষটিকে পাওয়ার আশা এক প্রকার ছেড়ে দিয়েছিল তার পরিবার। তবে প্রায় 6 বছর পর আশার আলো হয়ে আসে উম্মে হুমায়রা নামে বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও। গেল 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার ভিডিওতে আনোয়ার হোসেনকে শনাক্ত করেন স্বজনরা। এরপর হুমায়রার সাথে যোগাযোগ করে হারানো মানুষটির সন্ধান পায় পরিবার। আমরা একসময় ভাইবা নিছি জিনিসটা যে ভাইবা নিছি উনি আর নাই, কিন্তু আসলে আল্লাহর অশেষ মধ্যে পাইছি, তেমন অনেক শুকরিয়া আদায় করি। আর সবচেয়ে বড় কথা হলো আপুর কথা। আমি আসলে এটা অনেকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ উনি না থাকলে হতে পারতাম না। পরিবারের সদস্যরা জানান, একসময় মুরগির খামারে কাজ করতে গিয়ে মাথায় ফ্যানের আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় আনোয়ারের। এরপরে বৃষ্টির দিনে একটি সাঁকো পার হতে গিয়ে পা পিছলে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এই দুই দুর্ঘটনার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। আমার আম্মু আব্বু খালা অনেক আদর করতো, তো উনি হারাই যাওয়ার পর ওনারা অনেক কান্নাকাটি, এমনকি মানসিকভাবে স্টেজ হয়ে গেছিল। আনোয়ারকে স্বজনদের হাতে তুলে দেন উম্মে হুমায়রা। দীর্ঘদিন পর নিজের একটি ভিডিওর মাধ্যমে হারিয়ে যাওয়া মানুষটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি হুমায়রা। একটা মানুষকে যখন তার পরিবারের কাছে পাঠাতে পারি, এর চাইতে মনে খুশি আর এর চাইতে ভালো লাগা আমার মনে হয় যে আর কিছু হতে পারে না। 5 বোন ও 3 ভাইয়ের মধ্যে পরিবারে আনোয়ার হোসেন সবার ছোট। বাবা মা বেঁচে নেই তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।